আজকে বানাবো রেস্টুরেন্ট স্টাইলে কড়াই পনির। এই রেসিপিটি বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অত্যন্ত টেস্টি হয়। প্রথমে পনিরগুলোকে কিউব শেপে কেটে নিতে হবে। মশলায় লাগছে গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, গোলমরিচ, শুকনো লঙ্কা। ফ্রাইং প্যানে মশলাটাকে শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে। তারপর একটি মিক্সিং জারে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। তৈরি আমাদের কড়াই মশলা। এরপর কড়াইতে দিয়ে দিতে হবে সাদা তেল। তারপর দিয়ে দেব বাটার। বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে দিয়ে দিতে হবে দুটো তেজপাতা। দিয়ে দেব গোটা গরম মশলা। তারপর দিয়ে দেব একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। এবার ভালো করে পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। দিয়ে দেব কুচনো টমেটো। কড়াই পনিরে পেঁয়াজের থেকে টমেটোর পরিমাণটা একটু বেশি লাগবে। এবার টমেটো পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর দিয়ে দেব টমেটো পিউরি। এখানে আমার দুটো টমেটো লেগেছে, মাঝারি সাইজের। এবার গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা আবার ভাজা ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এবার সবটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার মিক্স হয়ে গেলে দিয়ে দেব সামান্য চিনি। তারপর দিয়ে দেব সামান্য নুন। সব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। আমাদের মশলা প্রিপেয়ার হয়ে গেছে। এরপর আলাদা একটি ফ্রাইং প্যানে বাটার দিয়ে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, স্লাইস করে কেটে রাখা টমেটো দিয়ে ভালো করে একটু টস করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে। সবজিগুলো ভালোভাবে টস করা হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য নুন। তারপর দিয়ে দেবো পনিরের কিউবগুলো। খুব সাবধানে দিতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। এখানে কিন্তু আমি কোনো হলুদ অ্যাড করিনি। এবার সব সবজিগুলো মশলার মধ্যে দিয়ে দিতে হবে। এরপর হালকা হাতে বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে। গ্যাসের আঁচটাকে এই সময় একটু বাড়িয়ে দিতে হবে, সবজির সাথে যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। আমাদের খেয়াল রাখতে হবে যাতে পনিরগুলো না ভাঙে। তারপর দিয়ে দেব ওপর থেকে একটু কসুরি মেথি। তারপর দিয়ে দেব কড়াই মশলা। এরপর হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
নামানোর আগে দিয়ে দেব সামান্য বাটার। এরপর পরোটা বা রাইসের সাথে আপনারা এটা এনজয় করুন।